এই বল্টু, বল। শুনেছিস চীনে নাকি কি একটা নতুন ভাইরাস উঠেছে, আর তাতে নাকি অনেক মানুষ মারা যাচ্ছে। আমিও তাই দেখেছিলাম টিভিতে। আচ্ছা, স্যার আসুক জিজ্ঞাসা করব। হ্যাঁ, ঠিক বলেছিস। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো জগাই। স্যার শুনছিলাম চীনে নাকি কি একটা ভাইরাস উঠেছে, আর তার প্রভাবে কত মানুষ মারা যাচ্ছে। ওই ভাইরাসটার নাম করোনা ভাইরাস। ওই ভাইরাস খুব দ্রুত ছড়ায়, সবাইকে তাই সাবধানে থাকা দরকার, বুঝলে? ওই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য সারাদিনে বেশি বেশি করে হাত মুখ ধোবে, সেটা সাবান দিয়ে কিন্তু ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্যানিটাইজার ব্যবহার করবে অবশ্যই করে, আর মাস্ক তো অত্যন্ত জরুরি, আর দূরত্ব বজায় রেখে চলতে হবে, কেমন? আর ওই রোগের উপসর্গ জ্বর, সর্দি, কাশি, হাঁচি, মাথা ব্যথা। সবাই খুব সাবধানতা অবলম্বন করে চলো, কেমন? ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি তো এবার নিজেকে নিয়ে একটু ভাবতে পারো। কেন, কি হয়েছে? সারা জীবন খালি বাইরের লোককে নিয়েই ভেবে গেলে, বলি ঘরের খবর কিছু রাখো। আরে অত ভ্যানতারা না করে কি হয়েছে সোজাসুজি বলতে পারো তো, বলো কি হয়েছে। ঘরে যে কোনো খাবার নেই, কি খাবো? আচ্ছা ঠিক আছে, কোথাও কিছু আছে কি দেখো, আজ দিনটা একটু চালিয়ে নাও, স্কুল থেকে ফেরার পথে কিনে নিয়ে আসবো। ভালো লাগে না বাপু। কই গো, খাবারটা দাও। দিচ্ছি। আগে তো খাবারের কথা মাথায় থাকতো না, এখন এই কদিন ঠিক মনে করে খাবার নিয়ে যায়। আগে খাবারও পুরো খেত না, এখন খাবারও প্রতিদিন শেষ করে আনে। ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না, খোঁজ নিতে হবে। বউ কি সন্দেহ করছে নাকি আমাকে? করলেও বা কি করার আছে আমার? আমি যে কারোর কষ্ট দেখতে পারি না, খুব কষ্ট হয় আমার। জগাইটা প্রতিদিন না খেয়ে স্কুলে আসে, আমি কি দেখতে পারি সেটা? কি রে জগাই, তুই টিফিন খাবি না? না রে, আমার খিদে নেই। আয় না, আজ দুজন মিলে টিফিন খাই। না রে, আমি টিফিন আনিনি। আনিসনি তো কি হয়েছে, টিফিন আমার সাথে খা। না রে, খাবো না। কি হয়েছে বল্টু? দেখুন না স্যার, ও টিফিন আনেনি, আমি তাই ওকে আমার টিফিনটা নিয়ে খেতে বলেছি, কিন্তু ও খাচ্ছে না। আপনি ওকে বলুন না স্যার, যদি ও খায়। কি রে জগাই, টিফিন আনিসনি কেন? আমি টিফিন কোথায় পাবো? বাবা তো সকাল হলে দোকানে চলে যায়, আর মা তো নেই। আচ্ছা ঠিক আছে, আজ তুই বল্টুর টিফিনটা খা, আর আমার কাছে কিছু টিফিন আছে, তুই সেটা নিয়ে যাবি। কাল থেকে আমি যা টিফিন আনবো তুই তার অর্ধেক খাবি, আর আমি অর্ধেক খাবো। ঠিক আছে। এই রে, কত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি পা চালাই। কি করে বুঝবো ও সব টিফিন খায় কিনা? বুদ্ধি এসেছে। বল্টুকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারো। বল্টু, হ্যাঁ বলুন। আমাকে একটা খবর দিতে পারবি? হ্যাঁ বলুন। আচ্ছা বলতো, তো স্যারকে যা খাবার দি, তো স্যার কি প্রতিদিন খেয়ে নেয়? স্যার পুরো খাবে কেন, আমাদের ক্লাসের জগাই আছে না, ওর তো টিফিন দেওয়ার মতো কেউ নেই, ও প্রতিদিন না খেয়ে থাকে, তাই স্যার এর টিফিনের অর্ধেকটা ওকে দিয়েছি। কেন, কি হয়েছে? না না, কিছু না। তুই আজ স্কুলে যাসনি? না, আজ বাড়িতে একটু কাজ ছিল। ও আচ্ছা, চলি তাহলে। ঠিক আছে। আজ মনে হয় একটু বেশি গরম আছে। আজ সব টিফিন কি খেয়ে এসেছো? আজ খুব খিদে পেয়েছিল, বুঝলে? তোমার নাকি জগাইয়ের? এই রে, সব জেনে গেছে। কি বিড়বিড় করছো? না না, কিছু কিছু না। তোমাকে আমি এ জন্মেও শোধরাতে পারলাম না।
কি ব্যাপার, তুমি শুয়ে আছো কেন এই অসময়ে? শরীরটা খারাপ লাগছে বুঝলে। কেন, কি হয়েছে? একটু জ্বর জ্বর লাগছে। ওষুধ খেয়েছো? না, উঠতে পারছি না। আর ওষুধ, ও ঠিক হয়ে যাবে। দেখো আবার কি হয়। আচ্ছা, তোমার তো শরীর খারাপ সারছে না দেখছি। এদিকে দিন দিন দেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে। স্কুল কলেজ সব বন্ধ, সরকার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় কিভাবে তোমাকে নিয়ে হসপিটালে নিয়ে যাই আমি বুঝতে পারছি না। ডাক্তারও যে দেখাবো তারও উপায় নেই। এদিকে পাড়ার লোকজনও জেনে গেছে যে তোমার বেশ কয়েকদিন জ্বর। এখন তোমাকে নিয়ে আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। পাড়ার লোকজনও কাছে আসতে চাইছে না। তাহলে কি আমি আর বাঁচবো না? না না, তুমি অমন করে বলো না, তোমার কিছু হবে না, আমি চেষ্টা করছি। স্যার, ও স্যার, বাড়িতে আছেন? কে বাইরে, কে? স্যার, আমি জগাই। ও জগাই, তা তুমি এই সময় এখানে, কি ব্যাপার? আপনার সাথে দেখা করতে এলাম। বাড়ির সবাই ভালো তো? তুমি এই করোনার সময় বাইরে বেরিয়েছো কেন? আপনার জন্য মনটা কেমন করছিল, তাই দেখা করতে এলাম। ও আচ্ছা। স্যার, আপনার মনটা খারাপ কেন? জগাই রে, কিভাবে ভালো থাকবো? কেন, কি হয়েছে স্যার? আর বলো না জগাই, আমার স্ত্রী মানে তোমার বৌদি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, প্রচন্ড জ্বর, মনে হয় করোনাই হয়েছে। আপনার এমন কেন মনে হচ্ছে? কারণ করোনার সমস্ত উপসর্গগুলো তার মধ্যে দেখা যাচ্ছে, তাই আমার সন্দেহটা একটু বেশিই হচ্ছে। তো হসপিটালে নিয়ে যান। কিন্তু কিভাবে নিয়ে যাব বলো? কেউই তো বাড়ির ধারে ঘেঁষতে চাইছে না। যে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাব সে উপায়ও নেই। এই নিয়ে আপনি চিন্তা করছেন? দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমি আসছি। আরে আরে, কোথায় যাচ্ছ জগাই, কোথায় যাচ্ছ? স্যার স্যার, নিয়ে আসুন। তুমি কি জানো, তোমার যখন করোনা পজিটিভ হয়েছিল সেই সময় কেউ তোমাকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল না। কিন্তু ওই জগাই, ও যদি না আসতো তাহলে তোমাকে এই সুস্থ অবস্থায় আমি দেখতে পেতাম না। ঠিকই, কেউ এগিয়ে আসেনি। ছেলেটা সত্যিই খুব ভালো। সত্যিই খুব ভালো ছেলে ও, ওর মনটাও খুব ভালো, বুঝলে? তুমি একদিন ওকে বাড়িতে ডেকো, আমি ওকে মন ভরে খাওয়াবো। এবার থেকে আমি তোমাকে বেশি করে টিফিন দেব, তুমি আর জগাই দুজনে মিলে খেও। ছেলেটা খুবই মায়াবী, দেখলে মায়া লাগে। তাহলে আমি যে লোকের উপকার করি তার ফল হাতে নাতে পেলে তো? তার বলতে, যেমন মাস্টার মশাই তার তেমনই ছাত্র।